আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে মিডিয়াতে তারেক রহমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে দেখা করেছেন তার সাথে, এবং দেখা করেছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের সাথে। আপনারা জানেন যে একটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, কারচুপির মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে বিএনপি এখন সরকার গঠন করতে চাচ্ছে। বর্তমান প্রশাসন, ইলেকশন কমিশন একটা জালিয়াতির মাধ্যমে তাদেরকে জিতিয়ে দিল। এটা বাংলাদেশের আনাচে কানাচে সকল মানুষ জানে, সকলে বলাবলি করছে। তো সব স্পষ্ট বিষয়, দিবালোকের মতো সত্য। তারেক রহমানও এটা জানে তার দুর্বলতা সম্পর্কে। আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে রাজনৈতিক সৌজন্যতাবোধের অংশ হিসেবে, রাজনৈতিক কালচারের অংশ হিসেবে জনাব তারেক রহমান সাহেব জামাত ইসলামের আমিরের সাথে দেখা করতে গিয়েছেন তার বসুন্ধরার বাসায় বা বেইলি রোডের বাসায় গিয়েছেন নাহিদের সাথে দেখা করতে, এবং ওনারা জামাত ইসলামের আমির নাহিদ ইসলাম ফুল দিয়ে ওনাকে বরণ করেছেন, সম্মান জানিয়েছেন। রাজনৈতিক সৌজন্যতাবোধ, অনেকে ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো দিয়ে ভাইরাল করেছেন। দেখেছেন, দেখো তারা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে দূর হয়েছে, এটাই বড় কথা। এই যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড, ধর্ষণ, লুটতরাজ চালাচ্ছে বিএনপির নেতাকর্মীরা, এসব বিষয় বলছে যে এসব দেখো, এসব ঠিক করতেছে বিএনপির লোকে, কিন্তু কাজ হবে কি যে আমাদের আমির তো তার সাথে খুব সুন্দর আচরণ করেছে তারেক রহমানের সাথে। এখন দেখেন, একটা পার্টির প্রধান সে সরকার গঠন করতে যাচ্ছে, ডুপ্লিকেট ভাবে হলেও তার বাসায় গিয়েছে, তার সাথে কি আচরণ করবে? রাজনৈতিক সৌজন্যতাবোধ, রাজনৈতিক কালচার অনুযায়ী তাকে তো ফুলটুল দেবে, কথা বলবে, এটাই স্বাভাবিক। তারপরও আমরা জেনেছি যে সেখানে এইসব বিষয়ে তারেক রহমানকে জানিয়ে দিয়েছে, সে নাকি আশ্বাস দিয়েছে এই ধরনের কাজ আর হবে না। এই যে লুটতরাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী, ইটিসি ইত্যাদি, এইসব যে কাজগুলো বিএনপির লোকজন করতেছে, এসব ব্যাপারে জামাত ইসলামের আমির জানিয়েছেন। আমরা সেখানে বসা দেখেছি, তারেক রহমানের সাথে নজরুল ইসলাম খান ছিলেন বিএনপির সিনিয়র নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি সাথে, এবং জামাত ইসলামের সিনিয়র নেতাকে দেখেছি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ওনাদেরকে বসা দেখেছি। তো এইভাবে সৌজন্যতা দেখা করা, আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান এই যে 213 বা 9টা সিট পেয়েছে, দেখাচ্ছে আসন পেয়েছে বিএনপি, 200-র উপরে সিট পেয়েছে। সত্যিকার অর্থে যদি এটা ভোটের মাধ্যমে বিএনপি পেত, তাহলে আমার মনে হয় তারেক রহমান ওখানে যেতেন না, জামাত ইসলামের আমিরের সাথে দেখা করতে যেতেন না, হয়তোবা যেতেন না, এটাই নাহিদের সাথে দেখা করতে যেতেন না। কারণ তিনি জানেন তার দুর্বলতা সম্পর্কে, তিনি কিভাবে ক্ষমতা আসছেন তিনি নিজের কাছে নিজে জানেন। তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয়, তার অন্তর জানে। সে মুখে প্রকাশ করতেছে না, কিন্তু সে জানে কিভাবে সে সরকার গঠন করতে যাচ্ছে। এখন সে আওয়ামী লীগে রেখে যাওয়া চুপ্পুর কাছে শপথ গ্রহণ করবে। এখন আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই শপথ গ্রহণ করবে তার কাছে। তো যাই হোক, এটা মানুষ জানে, দেশের মানুষ জানে তারেক রহমান কিভাবে সরকারে আসতেছে। এইভাবে দেখা করলে সব কিছু উদ্ধার হয়ে গেল না, দেখা করছে, সেটাও একটা ভালো দিক, কিন্তু তারেক রহমানের উচিত তার নেতা কর্মীদেরকে থামানো, এবং এখনো সময় আছে তার বলা যে আমি একটা জালিয়াতির মাধ্যমে, আমাকে প্রশাসন জালিয়াতির মাধ্যমে এভাবে সহযোগিতা করেছে, আমাকে জিতিয়ে দেওয়া হয়েছে আমার দলকে, আমি এভাবে জিতে সরকার গঠন করতে চাই না। অনুসন্ধান চালাতে বলা হোক নির্বাচন কমিশনকে, যে কিভাবে ভোট কারচুপি করা হয়েছে সেগুলো ঠিকঠাক করে দিয়ে যারা জিতেছে তাদেরকে, জামাত ইসলাম যেহেতু জিতেছে আমরা জানতে পেরেছি, তাদেরকে জিততে দেওয়া হয় নাই, ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে জিততে দিয়ে একটি জাতীয় সরকার গঠন করা যেতে পারে। এখনো সুযোগ আছে তারেক রহমান যদি সেই মহৎ হয়ে থাকেন। তো যাই হোক, এ বিষয়ে আর কথা বলতে চাই না। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।